দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতেদায়ী মাদ্রাসার যে সকল শিক্ষকরা রয়েছেন দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 3টি দাবি নিয়ে, এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন। তবে সেখান থেকে তাদেরকে বারবার আশ্বস্ত করলো, তবে এখনও পর্যন্ত সে আশার আলো তারা দেখেননি। গতকালকে পুলিশ তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, সেখানে গুরুতর 47 জন শিক্ষক আহত হয়েছে বলে তারা জানিয়েছেন, এবং তার পাশাপাশি তারও উপরে শতাধিক শিক্ষক আহত হয়েছেন এমনটি এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে শিক্ষকরা যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকেই দুপুর 12টার সময় একটি বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু এখান থেকে বিক্ষোভকারীর যে প্রতিনিধি দল তারা জানিয়েছেন শনিবার বিকাল 5টার ভিতরে তাদের এই 3 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে যদি না নেয় তাহলে তারা এই প্রেস ক্লাবের সামনের থেকে যমুনা অভিমুখী হয়ে একটি লং মার্চ ঘোষণা করেছেন, এবং সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সকাল 11টার সময় তারা নিয়ে বের হবেন এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, তবে সেই বৃষ্টি উপেক্ষা করে এই রাতও তারা অবস্থান করে আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখনও পর্যন্ত দীর্ঘ 28 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে এখানে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 18 দিন পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং 3টি দাবি নিয়ে তারা অবস্থান করে আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এখনও পর্যন্ত। তারা এখান থেকে যেমনটি জানিয়েছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে একটি বিক্ষোভ মিছিলের পরেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এখান থেকে বিক্ষোভকারী যেই প্রতিনিধি দল রয়েছেন তারা জানিয়েছেন শনিবার বিকাল 5টার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই 3টি দাবি মেনে না নেয় তাহলে তারা রবিবার সকাল 11টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একটি লং মার্চ নিয়ে যমুনা অভিমুখী তারা যাত্রা শুরু করবেন, এবং এই লং মার্চের ঘোষণা আজকে দেওয়া হয়েছে। এবং তারা যেমনটি জানিয়েছেন গতকালকে পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, সেখানে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, তার ভিতরে 47 জন শিক্ষকের অবস্থা গুরুতর অবস্থায় কিন্তু তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং রাত্রে তাদেরকে সেখান থেকে চিকিৎসা না দিয়ে কিন্তু বের করে দেওয়া হয়েছে এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করেছেন শিক্ষকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে বৃষ্টি চলছে, অন্যদিকে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের এই 3টি দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আছেন, এবং তারা যেমনটা বলছেন এখান থেকে যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই 3টি দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত। একদিকে ঘুরে ঘুরে বৃষ্টি চলছে, অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের 3টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তাদের 3টি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা লড়ে যাচ্ছেন, এবং তারা যেমনটি আজকে জানিয়েছেন আগামী শনিবার বিকাল 5টার ভিতরে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নিলে তারা রোববার সকাল 11টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করবেন এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।